আজকে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিতে সারা বাংলাদেশের বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা বাংলাদেশ সনাতন পার্টি থেকে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় মনে হয় সবসময় অঘোষিত বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে। 1947 সাল থেকে 1971, 2001 সালের কথা যদি আমরা বলি, 2001 সালে নির্বাচনের পরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার, নির্যাতন, যে নির্মম নির্যাতন হয়েছিল, আমরা ধারণা করেছিলাম 2008 সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে এদেশের সনাতনী সম্প্রদায়ের ভাগ্যের চাকার উন্নয়ন ঘটবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? সারা বাংলাদেশে এই আওয়ামী লীগের নেতৃত্বে গঙ্গাচড়া থেকে সল্লাপ, এই রামু থেকে শুরু করে গঙ্গাচড়া, কুমিল্লার নানিয়ার সিদ্দিকীর পার সারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন হয়েছে। এবং যারা সেই সময়ে বলেছিলেন আওয়ামী লীগ সরকার হিন্দু বান্ধব সরকার, কিন্তু আমি বলতে চাই এই আওয়ামী লীগ সরকার ছিল বাংলাদেশের সব থেকে বেশি নির্যাতনের ইতিহাসের সরকার। সেই সরকার আপনারা দেখেছেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ বহুবার বলেছে যারা সংখ্যালঘু নির্যাতন করেছে তাদেরকে মনোনয়ন দেবেন না। এই সরকার কর্ণপাত করে নাই, বরং আরো বলেছে হিন্দুদের এক পা থেকে ভারতে, এক পা থেকে বাংলাদেশে। আজকে দুঃখের বিষয়, তাদের দুই পা ভারতে নিয়ে বসবাস করতে হচ্ছে। বন্ধুরা আমার, তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম এই একজন অযোগ্য অথর্ব অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস ক্ষমতায় নিয়েছেন। উনি এই 1.5 বছরে সংখ্যালঘু নির্যাতন সহ গণতন্ত্রের জনক হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। সারা বাংলাদেশে অশান্তি করেছেন, সংখ্যালঘু নির্যাতনকে চিত্রাঙ্গল দেখেছেন, মুখে মিষ্টি কথা বলে ষড়যন্ত্রের কোট ছেড়ে সংখ্যালঘুকে নিচ্ছন্ন করার ফায়সালা করেছিলেন। তার স্বপ্ন ছিল দীর্ঘদিন এই ক্ষমতায় অধিষ্ঠিত থাকা। এই সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার, নির্যাতনের কারণে তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই। বন্ধুরা আমার, আজকে তারই ধারাবাহিকতায় আমরা দেখছি, আমরা আশা করেছিলাম এই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, পজিটিভ বাংলাদেশ তৈরি হবে, নতুন বাংলাদেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার এই ধারাবাহিকতায় ওই স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশ থেকে হিন্দু বিচ্ছিন্ন করার জন্য তারা পায়তারা করছে। আওয়ামী লীগের আমলে কোন নির্যাতন হলে আমরা দেখেছি সেটাকে বিএনপি জামাতের উপরে দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। বিএনপির আমলে নির্যাতনকে আওয়ামী লীগের উপরে দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপরে নির্যাতনকে বিভিন্নভাবে আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আমরা দায় চাপানোর রাজনীতি চাই না। অনতিবিলম্বে যে জায়গায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তাদের বিরুদ্ধে এই দৃষ্টান্তকারক দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। অনতিবিলম্বে দ্রুত বিষয়ের ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে শাস্তির অবস্থায় দাবি জানিয়ে আজকের এই মানববন্ধনে বিক্ষোভ সমাবেশে তারেক রহমানকে বলতে চাই, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সবসময় ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। তার এই ধারাবাহিকতায় আপনাকে ভোট দিয়ে নির্বাচন করেছে। আশা করি সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা, বিশ্বাসের প্রতি অনিবার আস্থা রেখে তাদের নিরাপত্তায় অনতিবিলম্বে
সংসদের সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ করবেন। সবাইকে ধন্যবাদ।